আমরা জানি রান মানে দৌড়ানো, যেমন সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট। আবার টু অপারেট অর ম্যানেজ মানে পরিচালনা করা, সে একটি সফল ব্যবসা পরিচালনা করে। শি রানস এ সাকসেসফুল বিজনেস, শি রানস এ সাকসেসফুল বিজনেস। এখানে আমরা ম্যানেজ অর কন্ট্রোল সামথিং অর্থে রানকে ব্যবহার করলাম। আবার টু ফ্লো প্রবাহিত হওয়া বা গড়িয়ে পড়া, যেমন তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। টিয়ার্স র্যান ডাউন হার ফেস, টিয়ার্স র্যান ডাউন হার ফেস। এখানে আমরা গড়িয়ে পড়া বা প্রবাহিত হওয়া অর্থে ব্যবহার করলাম। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে কিভাবে নানা রকমভাবে ব্যবহার করা যায়। এইভাবে শিখতে পারলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে স্মার্ট হয়ে উঠবেন। তাছাড়া এগুলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে আপনাকে অনেক সাহায্য করবে। এগুলি আপনার শেখা উচিত। আবার লাইট মানে আলো বা হালকা। ঘরের আলো খুব উজ্জ্বল। দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট, দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট। এখানে লাইটকে আলো অর্থে ব্যবহার করলাম। আবার নট হেভি ভারী না মানে হালকা অর্থেও লাইটকে ব্যবহার করা যায়, যেমন এই ব্যাগটি হালকা, দিস ব্যাগ ইজ লাইট, দিস ব্যাগ ইজ লাইট। এখানে আমরা লাইটকে হালকা অর্থে ব্যবহার করলাম। আবার জ্বালাতে অর্থেও লাইটকে ব্যবহার করা হয়, যেমন দয়া করে মোমবাতি জ্বালান, প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। এখানে লাইট মানে কোনো কিছুতে আগুন দেওয়া বা জ্বালানো। এগুলি সহজ, কিন্তু এর ব্যবহার না জানলে ইংরেজি বলার সময় আপনি আটকে যাবেন। তাই এগুলি অবশ্যই অভ্যাস করা উচিত। পরের শব্দটা শেখা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ব্রেক, ব্রেক মানে ভাঙা, যেমন গ্লাসটি ভাঙো না, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, ডোন্ট ব্রেক দ্য গ্লাস। এখানে ব্রেক মানে কোনো কিছুকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা। চলো বিরতি নেই, লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক। এখানে ব্রেক মানে বিরতি বা বিশ্রাম নেওয়া। সে চলচ্চিত্র শিল্পে তার বড় সুযোগ পেয়েছিল। সি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, সি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে ব্রেক মানে একটি উল্লেখযোগ্য সুযোগ পাওয়া। ফেস, ফেস মানে মুখ বা সম্মুখীন হওয়া। তার একটি সুন্দর মুখ আছে। শি হ্যাজ এ বিউটিফুল ফেস, শি হ্যাজ এ বিউটিফুল ফেস। এখানে ফেস মানে মাথার সামনের অংশ। তোমাকে তোমার ভয়গুলোর সম্মুখীন হতে হবে। ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স, ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স। এখানে ফেস মানে কোনো কিছুর মুখোমুখি হওয়া বা মোকাবিলা করা। ঘড়ির মুখ ফেটে গেছে। দ্য ফেস অব দ্য ক্লক ইজ ক্র্যাকড, দ্য ফেস অব দ্য ক্লক ইজ ক্র্যাকড। এখানে ফেস মানে একটি বস্তুর পৃষ্ঠ। পরের শব্দটা শেখা যাক। রিং, রিং মানে আংটি বা রিং করা, যেমন সে একটি সোনার আংটি পরেছিল। শি ওর এ গোল্ড রিং, শি ওর এ গোল্ড রিং। এখানে রিং মানে আঙুলে পরা গয়না, একটি বৃত্তাকার টুকরো। আমি তোমাকে কাল ফোন করব। আই উইল রিং ইউ টুমরো, আই উইল রিং ইউ টুমরো। এখানে রিং মানে ফোনে কাউকে কল করা। দুপুরে ঘন্টা বাজবে। দ্য বেল উইল রিং অ্যাট নুন, দ্য বেল উইল রিং অ্যাট নুন। এখানে রিং মানে একটি ঘন্টার শব্দ। ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি বা দেখা। আমি একটি নতুন ঘড়ি কিনেছি। আই বট এ নিউ ওয়াচ, আই বট এ নিউ ওয়াচ। এখানে ওয়াচ মানে কবজিতে পরা একটি ছোট্ট ঘড়ি। আবার চলো একটি সিনেমা দেখি। লেটস ওয়াচ এ মুভি, লেটস ওয়াচ এ মুভি। এখানে ওয়াচ মানে কিছু পর্যবেক্ষণ করা বা দেখা। তোমার পদক্ষেপ দেখে চলো। ওয়াচ ইউর স্টেপ, ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ মানে সাবধান বা মনোযোগ দেওয়া। প্লে, প্লে মানে খেলা বা অভিনয় করা। বাচ্চারা বাইরে খেলতে ভালোবাসে। চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড, চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। এখানে প্লে মানে খেলা। আবার সে স্কুল নাটকে হ্যামলেট চরিত্রে অভিনয় করবে। হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে, হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে। এখানে প্লে মানে অভিনয় করা। দয়া করে সঙ্গীতটি বাজাও। প্লিজ প্লে দ্য মিউজিক, প্লিজ প্লে দ্য মিউজিক। প্লে মানে মিউজিক প্লেয়ারের মতো কিছু শুরু করা, পরিচালনা করা বা বাজানো। স্ট্রাইক, স্ট্রাইক মানে আঘাত করা বা ধর্মঘট, যেমন সে বলটি জোরে আঘাত করল।
He struck the ball with great force. He struck the ball with great force. এখানে স্ট্রাইক মানে আঘাত করা। আবার কর্মীরা ধর্মঘটে গিয়েছিলেন। The workers went on strike. The workers went on strike. এখানে স্ট্রাইক মানে প্রতিবাদের একটি ফর্ম হিসাবে কর্মচারীদের দ্বারা কাজ বন্ধ করাকে বোঝায় বা ধর্মঘট। তারা খনিতে সোনা পেয়েছিল। They struck gold in the mine. They struck gold in the mine. এখানে স্ট্রাইক মানে মূল্যবান কিছু খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। পয়েন্ট, পয়েন্ট মানে বিন্দু বা ইঙ্গিত করা। যেমন আমার সাথে শুরুতে দেখা করো। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। এখানে পয়েন্ট মানে একটি নির্দিষ্ট অবস্থান বা বলতে পারেন এ স্পেসিফিক লোকেশন অর পজিশন। আবার তিনি চিহ্নের দিকে ইঙ্গিত করলেন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। এখানে পয়েন্ট মানে কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা বা নির্দেশ দেওয়া। আর একটা উদাহরণ দেখা যাক। এটি একটি ভালো যুক্তি। দ্যাটস এ গুড পয়েন্ট। দ্যাটস এ গুড পয়েন্ট। এখানে পয়েন্ট মানে একটি যুক্তি বা ধারণা। তাহলে এইভাবে ইংরেজি শিখতে পারলে আপনি খুব সহজে দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।